এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ রাষ্ট্র ভারত। বিশাল আয়তনের এই দেশ একদিকে যেমন ভিন্ন ধর্মের মানুষের আবাসস্থল, তেমনই রয়েছে সংস্কৃতির এক বিশাল বৈচিত্র্যতা। ধর্ম নিয়ে বেশ জলঘোলা হয় এখানে। সংখ্যালঘু ধর্মাবলম্বী, বিশেষ করে মুসলিমদের ওপর এদেশের হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষোভ যেন একটু বেশি। প্রায়শই প্রকাশিত হয় বিভিন্ন লোমহর্ষক ঘটনা, যেখানে মুসলিম ধর্মাবলম্বীদের ওপর চালানো হয় পাশবিক নির্যাতন। তবে তাদের এই ধর্মবিদ্বেষী মনোভাব এখন আর তৃণমূলে নেই, ছড়িয়েছে খোদ সংসদে। ভারতের ক্ষমতাসীন বিজেপির একজন বিধায়ক সংসদে মুসলিম সাংসদের বিরুদ্ধে সাম্প্রদায়িক অপবাদ ও হুমকি প্রদান করেছেন। সম্প্রতি চাঁদে অভিযান পরিচালনা করেছে ভারত। এ বিষয়ে সফলতা নিয়ে গত বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর সংসদে বিতর্ক চলাকালে বিজেপির সাংসদ রমেশ বিধুরি বিএসপির সাংসদ কুনওয়ার দানিশ আলীকে আপত্তিকর মন্তব্যের সাথে সন্ত্রাসী ও জঙ্গি বলে উল্লেখ করেছেন। তুমি চরমপন্থী, তুমি খতনা করেছ, এমন কথা হিন্দিতে বলতে শোনা যায়। এমন ধরনের গালি ভারতে বসবাসরত মুসলমানদের জন্য প্রায়শই ব্যবহার করা হয়। এছাড়া ওই বিজেপি সাংসদ মুসলিম সাংসদকে বলেন সংসদ ভবনের বাইরে তাকে দেখে নেবে। সদ্য উদ্বোধন হওয়া সংসদ ভবনের ভিতরে এমন বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার কারণে বিরোধী দল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তারা সবাই বিধুরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে। এদিকে কুনওয়ার দানিশ আলী অভিযোগ করেছেন, একজন সাংসদকে সংসদের ভিতরেই যদি এভাবে হুমকি দেওয়া হয়, তবে একটি দেশের গড় মুসলমানদের প্রেক্ষাপট কেমন হতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলমানদের নিজেদের ভূমিতে নিশ্চিন্তে বসবাসের আশ্বাস দিলেও সেটি শুধু নামমাত্র। ভারতের অধিকাংশ মুসলিম জনগোষ্ঠী দিন দিন পূর্বের চেয়ে বেশি নিগ্রহের শিকার হচ্ছে এবং তা এতটাই ঘৃণ্য পর্যায়ে পৌঁছে গিয়েছে যে যা আগে কখনো হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিধুরির এমন মন্তব্য বিজেপির সদস্য ও সমর্থকদের দ্বারা মুসলিমদের ওপর নিগ্রহের আরেকটি উদাহরণ। ভারতের অশোকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আলী খান মাহমুদাবাদ বলেছেন, একজন নির্বাচিত সাংসদকে সন্ত্রাসী, জঙ্গি এবং খতনাক্ত মোল্লা বলা আশ্চর্যের কোনো বিষয় নয়, বরং এটি আবহমান কাল ধরে সভা সমাবেশে চলে আসছে। সাম্প্রদায়িকতার দায় ঢেকে ভারতে প্রায়ই মুসলিমদের ওপর নেমে আসে বর্বর নির্যাতন। সংখ্যাগুরু হিন্দু ধর্মাবলম্বীরা তাদের নিজস্ব মতবাদকে যেন মুসলিমদের ওপর প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর। অত্যাচার, নির্যাতন করলেও নেই কোনো প্রতিবাদ, নেই কোনো আন্দোলন, শুধু মনে মনে মেনে নিতে হয় এ এক অসাম্প্রদায়িক দেশের সাম্প্রদায়িক ঘটনার অনাকাঙ্ক্ষিত আচরণ। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।